দিন দুয়েক আগেই প্রধানমন্ত্রী আলোচনার আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন গণভবনের দরজা খোলা, যে কোনো সময় আন্দোলনকারীরা আসতে পারেন, আলোচনাতেও বসতে পারেন, দরকার হলে তাঁরা তাদের অভিভাবকদের নিয়েও আসতে পারেন। বার্তা যখন এমন, তখন প্রশ্ন, সত্যিই কি শ্রীলঙ্কার মতো অবস্থা হতে চলেছে? ঠিক যেন তাই হলো। 2022-এ চরমে পৌঁছেছিল শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট। দেশে ওষুধ, জ্বালানি, খাদ্যদ্রব্যের অভাব, ওষুধ খুঁজে পাওয়া কঠিন হচ্ছিল, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছিল না, মিললেও তা এত চড়া দামে বিক্রি হচ্ছিল যে সাধারণের পক্ষে সম্ভব হচ্ছিল না কেনা। গ্যাস, পেট্রোল বা কেরোসিন তেল কিছুই ছিল না। এমন অবস্থায় প্রতিবাদের ঝড় ওঠে শ্রীলঙ্কা জুড়ে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের প্রাসাদ অভিযান শুরু করে। বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্টের প্রাসাদে হামলা ও প্রধানমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ পর্যন্ত করে। সোমবার দুপুর 2:30 নাগাদ বঙ্গভবন থেকে সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়ার পর বাংলাদেশ গণভবনেও প্রায় একই দৃশ্য দেখা গেল। সোমবার দুপুর 2:30-টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা দেশ ছাড়েন। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। তারপরই বাংলাদেশ জুড়ে শোকরানা নামাজ পালন করেছেন আন্দোলনকারী ছাত্র জনতা। হাসিনা দেশ ছাড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় কোটা সংস্কার আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়েছেন। কার্যত লুট করেছেন সদ্য প্রাক্তন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনের ছোট বড় মাঝারি সমস্ত কিছুই। সেই ভিডিও সামনে এসেছে। প্রধানমন্ত্রীর বাসভবন দখল করার পর গণভবন মাঠেই শুকরিয়া আদায় সেরেছেন কোটা আন্দোলনকারীরা। গণভবনের লেকে আন্দোলনকারীদের বোটিং করতেও দেখা যায়, সাঁতার কাটতেও দেখা যায়। দেখুন সেই সমস্ত ভিজুয়াল। ভাই এইদিকে উঠান উঠান উঠান, পুকুর দেখেন, পুকুর। দেখছেন তো মনে হয়। আলহামদুলিল্লাহ গণভবনের ভিতরে আছি আমরা। গণভবন দখল করতেছে, শুকরিয়ার নামাজ পড়তেছে। সবাই দেখেন, সবাই সবাই শেয়ার করেন যে গণভবন চলতে পুরো শ্রীলঙ্কা। আলহামদুলিল্লাহ গণভবনের ভিতরে আছি আমরা। গণভবন দখল করতেছে, শুকরিয়ার নামাজ পড়তেছে। সবাই দেখেন, সবাই সবাই শেয়ার করেন যে গণভবন চলতে পুরো শ্রীলঙ্কা। পুকুরে নৌকা চলতেছে। ভাই এইদিকে উঠান উঠান উঠান, পুকুর দেখেন, পুকুর। দেখছেন তো মনে হয়। আমার মনে হয় কিছু খাওয়া। আলহামদুলিল্লাহ গণভবনের ভিতরে আছি আমরা। গণভবন দখল করতেছে, শুকরিয়ার নামাজ পড়তেছে। সবাই দেখেন, ভিতরে একটু দেখো। লক করা কোরআন। সোমবার দুপুর 2:30 নাগাদ বোনকে নিয়ে কপ্টারে রওনা হন শেখ হাসিনা। তার আগে তাকে পদত্যাগের সময় বেঁধে দেয় বাংলাদেশের সেনাবাহিনী। হাসিনা ইস্তফা দিয়েই দেশ ছাড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েছে অসংখ্য মানুষ। মিছিল নিয়ে গণভবনের ভেতরে ঢুকে পড়েন তারা। সোমবার বেলা 2:30-টার পর তাঁরা গণভবনের ভেতরে ঢোকে কার্যত যে যা পেরেছে লুট করেছে। টিভি, রুই মাছ, হাঁস, খরগোশ, লেপ, ছাগল, শাড়ি কিছুই ছাড়েনি। সদ্য প্রাক্তন হওয়া প্রধানমন্ত্রীর শাড়িও লুট করেছেন বিক্ষোভকারীরা। দেখুন সেই সময়ের ভিডিও। শুকরিয়া, ধন্যবাদ ছাত্র এবং ছাত্রী ভাই বোনদেরকে স্পেশাল থ্যাঙ্কস। আপনারা দেখতে পাচ্ছেন আমি গণভবনের ভিতরে, এখন গণভবনের মধ্যে অবস্থান করতেছি। এই যে আমাদের আর্মি ভাইয়েরা আমাদের সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ। আর্মি ভাইয়েরা আমাদের পক্ষে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশপ্রেমিক ভাইরা, হ্যাঁ তাদেরকে আপনাদেরকে স্যালুট ভাই, ধন্যবাদ। আমরা এখন গণভবনের একেবারে ভিতরে ঢুকে গেছি। এই যে গণভবনের ভিতরে সবাই সবকিছু নিচ্ছে, আমি কিছু নিচ্ছি না। আমার চিন্তা যে আমি একটু করতে আসছিলাম। দেই
সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বৈঠক করেন বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, এবং সেই বৈঠকের পর তিনি অন্তর্বর্তী সরকার গঠন করার কথা জানান। কি বলেছিলেন সাংবাদিক বৈঠকে ওয়াকারুজ্জামান, শুনুন। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। গণভবনে ঢোকার পর নির্লজ্জ উল্লাস লক্ষ্য করা গেল। এটাই কি ছাত্র আন্দোলন ছিল? দেখুন ভিডিও। গণভবন এইটাই ছিল আমাদের, ইনশাআল্লাহ এইখানে ছিল। এই যে গণভবনের ভিতরে ইনশাআল্লাহ গণভবনের ভিতরে আমরা প্রিয় দেশবাসী, অক্লান্ত পরিশ্রমের পর আপনারা যা করেছেন সেজন্য আপনাদের লাখো কোটি শুকরিয়া, ধন্যবাদ। আপনারা দেখলেন যে কিরকম নির্লজ্জ একটা উল্লাস লক্ষ্য করা গেল। প্রশ্ন হচ্ছে যে গণভবনের ভেতরে ঢোকার পর ছাত্রদের রূপ কি পাল্টে গেল পুরোপুরি? লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।